জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দেশ গড়তে জুলাই পদযাত্রা শিরোনামে জেলায় জেলায় জনসভা ও মতবিনিময় করছেন দলটির কেন্দ্রীয় নেতারা। জনগণের প্রত্যাশা জানার পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা নিয়েও কথা বলছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেয়া মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির ষষ্ঠ দিন চলছে। পদযাত্রার পঞ্চম দিন শনিবার বিকেলে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এক পথসভায় নাহিদ ইসলাম বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আর এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এদেশের কাউকে আর বিদেশ যাওয়া স্বপ্ন দেখতে হবে না, দেশে থেকেই দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখবে যুব সমাজ, যে কারণে আর পরিবারতন্ত্র চলবে না। আমাদের এবারের আন্দোলন, আমাদের এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। কিন্তু আমরা গত এক বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি। আমরা দেখতে পাচ্ছি অনেক দল এখন এই ৭২-এর মুজিববাদী সংবিধানের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের পরবর্তী বাংলাদেশের ভিত্তি হবে ৭১ এবং ২৪। এই দুইটার ভিত্তিতেই আমাদের পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হওয়া অবশ্যই করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা গত বছর ৩ আগস্ট এক দফার ঘোষণার মধ্য দিয়ে হাসিনার পতন ঘটিয়েছি। এই বছর ৩ আগস্ট আবার আমরা নতুন বাংলাদেশের ইস্তিহার শহীদ মিনার থেকে পাঠ করব। এর আগে রাতে নওগাঁয় বিভিন্ন স্থানে পথসভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে এদেশ পুনর্গঠন করতে হবে। বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ধরে জাতীয়বাদী সরকারের দ্বারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। এই নওগাঁতেও আমার ভাইয়ের আন্দোলনে আহত হয়েছে, শহীদ হয়েছে। নওগাঁতেও আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। প্রিয় বন্ধুগণ, ১ বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি, বিচার সংস্কার এবং নতুন সংবিধানে হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। দালালি না আজাদি, আপোষ না সংগ্রাম। নওগাঁর পথসভা শেষে রবিবার প্রথমে চাঁপাইনবাবগঞ্জ ও পরে রাজশাহীতে পথসভা করার কথা রয়েছে দলটির নেতাদের। চাঁপাইনবাবগঞ্জের শান্তি মোড় সহ বিভিন্ন স্থানে পথসভা শেষে এনসিপি নেতারা যাবেন রাজশাহী জেলার গোদাগাড়ির পথসভায়। এরপর বিকেল ৩:৩০টায় রাজশাহী মহানগরীর রেলগেট থেকে শুরু হবে পদযাত্রা কর্মসূচি। গত ১ জুলাই রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ।